প্রায় ৮ কোটি টাকা খরচ করে জনপ্রিয় পরিচালক হিমেল আশরাফ উপহার দেন এই রাজকুমার ছবি, যেখানে প্রধান চরিত্রে ছিল সাকিব খান। আজকের এই ভিডিওতে সিনেপ্লেক্সে গিয়ে ছবি দেখা এবং রাজকুমার ছবির কাহিনীর ভালো লাগা এবং খারাপ লাগা আপনাদের সামনে তুলে ধরব। বরাবরের ন্যায় এবারও ঈদে কাঁপাচ্ছে কে? সাকিব খান। আরেকবার আমরা প্রিয়তমা দেখেছিলাম, এবার আমরা রাজকুমার দেখতে যাচ্ছি। আর সেটা কোথায়? টঙ্গী সিনেপ্লেক্সে। মুভি রিভিউ দেওয়ার চেষ্টা করবো, তো আমার ভিডিওর সাথে থাকেন। লেটস গো। সাবা সোহানা সিনেপ্লেক্সে চলে আসছি আর আমরা 11টা শো দেখবো। এখানে 11টা শোয়ে গ্যাদারিংটা একটু কম হয়। অনলাইনে টিকিট বুকিং দিয়েছি, আমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করে আমরা বুকিং করা টিকিট সংগ্রহ করি, যার মূল্য ছিল 200 টাকা। সাবা সোহানা সিনেপ্লেক্সে এখন পপকর্নটা আপনারা পাবেন। এই সিনেপ্লেক্সে সাউন্ড সিস্টেম থাকতেছে ডলবি 7.2। ও মাই গড, অনেক সুন্দর সাউন্ড হবে, যেটা আপনারা বুঝতেই পারবেন না। এত স্মুথ সাউন্ড হবে, মনে হবে যে সরাসরি আপনি দেখতেছেন। ডলবি সাউন্ড 7.2 আর সিলভার স্ক্রিনে মুভি দেখবেন, বুঝতেই পারতেছেন কতটুকু পাবেন আপনারা। তো আপনারা অবশ্যই একবার আসতে পারেন, ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। এখানে ফ্যামিলি নিয়ে মুভি দেখলে কোনো প্রবলেম নাই, একদম সবকিছু ঠিকঠাক আছে। শুধু ফ্যামিলি না, প্রিয় মানুষকে নিয়ে আসলে আপনারা অনেক কমফর্ট ফিল করবেন। ছবি শুরু হলো। আমি একাই রাজকুমার, তোমার কাছে আসবো বারবার। বিরতি চলতেছে, এই পর্যন্ত যতটুকু দেখছি মানে আলহামদুলিল্লাহ খুব ভালো, এবং শেষ মুহূর্ত মনে আরো সুন্দর হবে। এবং আমরা বিরতির পরে সম্ভবত মনে হচ্ছে যে সাকিব তার মায়েরকে খোঁজার জন্য আসছে এবং খোঁজদা সার্চ কি করতেছে মাকে, এবং আমেরিকায় শুধু তার মাকে খুঁজতে গেছে। এবং শেষ মুহূর্তটা অনেক ইমোশনাল হবে, সেটাই আপনাদের জানাবো। আঙ্কেলের মুখে জানতে চাচ্ছি যে তার এই ছবিটা কেমন লাগতেছে এবং হলটা ভালো, ছবি ভালো। এই ছবিটা দেখতে হলে যাদের মা বেঁচে নেই তারা অবশ্যই চোখ দিয়ে পানি বের হবে। এই ছবিটার টোটাল ডিটেলসটা, ছবিটার টোটাল কাহিনীটা এবং টোটাল কি কাহিনীটা করছে হিমেল আশরাফ এই রাজকুমার ছবিতে, সেটা জানানোর চেষ্টা করব। এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকবে। সুন্দর ফানি মুহূর্ত দিয়ে সাকিবের এন্ট্রি হয় এবং সাকিব তার বাবাকে 50 লক্ষ টাকা দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ করে। এই ছবিতে সাকিবের বাবা ছিলেন তারেক আনাম। সাকিব মূলত যে কোনোভাবে তার আমেরিকায় যাওয়াই লাগবে, তাই সে দালালের সাথে 50 লক্ষ টাকা চুক্তিবদ্ধ হয়। দালাল আমেরিকার দালালের সাথে চুক্তি করে কিভাবে নিয়ে যাবে। আর এই চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা ডাক্তার এজাজ। চুক্তি হলে আমেরিকার একজন মেয়ে এসে সাকিবকে বিয়ে করবে এবং আমেরিকায় নিয়ে যাবে, আর সে মেয়েটি হলো এই ছবির নায়িকা। দেশে আসে এবং বিয়ে হয় সাকিবের সাথে। পরে কিছুদিন অপেক্ষার পর সাকিব খানের ভিসা হয় আমেরিকার। তবে সাকিবের বাবা এই আমেরিকা যাওয়ার পক্ষে ছিল না, তাই সে রাগ করে সাকিবের সাথে কথা বলেনি। সাকিব আমেরিকায় আসে এবং নায়িকার সাথে সুন্দর ভাব হয়। তবে নায়িকার সাথে এই ছবির ভিলেন ডিজে সোহেল ঝামেলা থাকে। তারই পরিপ্রেক্ষিতে সাকিব এই ছবির ভিলেন ডিজে সোহেলকে প্রচুর মারে। এই ছবির আরো একটি প্রধান চরিত্র হলো আহমেদ শরীফ। তার দেশপ্রেম তুলে ধরা হয় এই ছবিতে। অবৈধ পথে আমেরিকায় গিয়ে আর দেশে না আসার এই চিত্র এই ছবিতে তুলে ধরা হয়। তবে শেষ পর্যন্ত আহমেদ শরীফের মৃত্যুর পরে তার শেষ ইচ্ছা ছিল দেশে কবর দেওয়ার, আর সেই ইচ্ছা পূরণ করে সাকিব খান। বাংলাদেশে তার কবর দেয়। সাকিব মূলত আমেরিকায় আসে তার মাকে খুঁজতে, এটাই ছবির মূল ভাব। সাকিবের মায়ের অভিনয় করেন মাহিয়া মাহি। সাকিব ছোটবেলায় তার বাবার গ্রামের ইসলামের ভুল কুসংস্কারের জন্য বিচ্ছেদ হয় এবং সাকিবের মুখ যেন না দেখে এই কসম দেয় তার বাবা। তবে সাকিবের বাবা তার ভুল বুঝতে পারে এবং সেই কথাগুলো সাকিবকে সে বলে, এবং সাকিব শেষ পর্যন্ত আমেরিকায় খুঁজতে খুঁজতে পেয়ে যায় তার মাকে। তবে সে বাংলাদেশে চলে আসে। সাকিবও তার ঠিকানা খুঁজে সেই অনুসারে সে জায়গায় আসে। তবে কসমের জন্য সাকিবের মুখ দেখে না তার মা। সাকিব তার বাবাকে আনার জন্য রওনা হয়। তবে আমেরিকায় সেই ভিলেন ডিজে সোহেল সাকিবকে গুলি করে এবং সেখানে মৃত্যুবরণ করে এবং ছবি শেষ হয়। আমার ব্যক্তিগত মতামত, ছবিটা সামাজিক, তবে খুব দ্রুত শেষের দিকে শেষ হয়। এই ছবিতে গ্রামের প্রতি, দেশের প্রতি এবং মায়ের প্রতি ভালোবাসা ফুটে ওঠে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।